তাহলে বোঝার উপায়টা কি? একটা মানুষ কি বোঝাতে চাচ্ছে, তার মনের মধ্যে কি চলছে, তার মাইন্ড ম্যাপ কোন দিকে মুভ করছে, এটা বোঝার বেশ কিছু ক্লু আছে। সেই ক্লুগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে আপনি আপনার ওয়াইফের অথবা আপনার হাজব্যান্ডের অথবা যে কোনো মানুষের মনের ভিতরে কি চলছে তার একটা আইডিয়া পেয়ে যাবেন। ইউ ক্যান প্রেডিক্ট দ্য বিহেভিয়ার। আপনি অ্যাজ এ ইন্টেলিজেন্ট হাজব্যান্ড অথবা অ্যাজ অ্যান ম্যাজিক্যাল ওয়াইফ, আপনি অবশ্যই হাজব্যান্ডের অথবা ওয়াইফের এই নন ভার্বাল কিউগুলোকে যদি খুব ভালোভাবে স্টাডি করেন, খেয়াল করেন, তাহলে কোনো ধরনের বাড়তি এক্সপেন্স ছাড়াই, কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই, শুধু মুখের কথা আর আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আপনাদের ম্যারিটাল লাভ রিলেশনশিপটা 10 থেকে 20-এ চলে যাবে, 20 থেকে 50-এ চলে যাবে, 50 থেকে 100-তে চলে যাবে। আই মিন এটা কয়েক গুণ হতে থাকবে। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা আরেকজনের প্রবলেম সলভ করতে যাই, বাট প্রবলেম সলভ করতে যাওয়াটা অ্যাকচুয়ালি সলিউশন না। তাকে প্রবলেমটা সলভ করার জন্য মেন্টালি রিচার্জ করাটা অ্যাকচুয়ালি কাজ। সে আপনাকে সামহাউ আপনার প্রেজেন্সটাকে সে কমফোর্টেবলি নিচ্ছে না। তো এই বিষয় থেকে আপনার বোঝা উচিত যে সে যদি এখন বলে যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তাহলে আসলে এভরিথিং ইজ নট ওকে। বরঞ্চ সে ওই সময় যদি বলে না আমি ঠিক আছে তুমি যাও সব কিছু এভরিথিং, তো আপনি যদি তার কথাকে ধরেন তাহলে আপনি মিস করবেন। আপনাকে ধরতে হবে তার নন ভার্বাল কিউ। এই নন ভার্বাল কিউটাই হচ্ছে তার সাবকনশিয়াস মাইন্ডের অ্যাকচুয়াল রিফ্লেকশন। আমি রামিজুর রহমান খান, দীর্ঘ 6 বছর যাবৎ কাজ করছি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কাউন্সেলিং নিয়ে। আমার ওয়াইফ রাগ অভিমানের সময় একটা কথা বলল, তো আমি তার রাগ কমানোর জন্য সেটাই করলাম, কিন্তু সে আরও বেশি রেগে গেল। এমনটা কেন হয় আর এই মুহূর্তে আমি কি করব? গুড কোশ্চেন। আপনার মতো এই প্রবলেম অনেক দম্পতিরই হয়ে থাকে, যারা তাদের হাজব্যান্ডকে, তার ওয়াইফকে খুব ভালোভাবে অনেক কিছু করতে চায়, তাদের জন্য অনেক ভালোবাসা বোঝাতে চায়, বাট বডি ল্যাঙ্গুয়েজ আর ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন একটা গোলমাল বেঁধে ফেলে, যার কারণে যেটা সে বলেছে সেটা করার পরও দেখা যাচ্ছে পরিস্থিতি আরও বাজে দিকে টার্ন করে। সো আজকের বিশ্লেষণ এবং আজকের এই ভিডিওটা এটা নিয়ে হয়ে থাকবে যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ট্রু ল্যাঙ্গুয়েজ। দারুণ একটা ভিডিও হতে যাচ্ছে, সঙ্গেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন। অনেক দম্পতির মধ্যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ আর নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্লারিটি নেই, যার কারণে তারা অনেক সময় ভালো কিছু করতে যেয়েও খারাপ কিছু করে ফেলে, বা মুড ভালো করতে যেয়েও এমন কিছু কাজ করে ফেলে বা এমন কিছু বলে ফেলে, যার কারণে তারা পুরো সিচুয়েশনটাকেই একটু ওয়ার্সেন করে দেয়, একটু বাজের দিকে নিয়ে যায়, মুড অফ হয়ে যায়। প্রথমেই আমরা জানি নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মুখের কথা ছাড়া মানুষের অনুভূতি প্রকাশ করে, যেটা কোনো একটা শব্দ মুখে উচ্চারণ না করেও বোঝানো যায় আমার মন খারাপ, অথবা বোঝানো যায় আমার মন খুব ভালো, অথবা বোঝানো যায় আমি একটু আপসেট আছি, অথবা বোঝানো যায় আমি এই মুহূর্তে বিরক্ত। এই যে মুখ দিয়ে কোনো কথা না বলেও যে বোঝানো যে আমার কেমন লাগছে বা আমার অনুভূতি বা আমি কি করতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি, এই যে সার্বিক সাউন্ডলেস যেই বা ল্যাঙ্গুয়েজলেস যেই কমিউনিকেশন সিস্টেম, এটাকেই নন ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তাহলে বোঝার উপায়টা কি? একটা মানুষ কি বোঝাতে চাচ্ছে, তার মনের মধ্যে কি চলছে, তার মাইন্ড ম্যাপ কোন দিকে মুভ করছে, এটা বোঝার বেশ কিছু ক্লু আছে। সেই ক্লুগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে আপনি আপনার ওয়াইফের অথবা আপনার হাজব্যান্ডের অথবা যে কোনো মানুষের মনের ভিতরে কি চলছে তার একটা আইডিয়া পেয়ে যাবেন। ইউ ক্যান প্রেডিক্ট দ্য বিহেভিয়ার। আপনি তখন তার বিহেভিয়ারটা প্রেডিক্ট করতে পারবেন, অথবা সে কি বলতে চাচ্ছে, কি ধরনের আচরণ এক্সপেক্ট করছে, এটা প্রেডিক্ট করতে পারবেন। এটা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। এটাই আপনার নন ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ স্কিল হিসাবে কাজ করবে, যেটা আপনার দাম্পত্য জীবনে, আপনার বিজনেস লাইফে এবং আপনার সামাজিক লাইফে বা আপনার ওয়ার্ল্ড ক্লাস যে কোনো কিছুতে আপনার এটাকে খুব বেশি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে দেখি নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের ক্লুগুলো মূলত কোন কোন বিষয় থেকে আমরা বুঝতে পারি। যে কোনো একটা মানুষের মনের অবস্থা বোঝার জন্য, অথবা আপনার ওয়াইফের অথবা আপনার হাজব্যান্ডের মনের অবস্থা বোঝার জন্য তার 3-4টা বিষয় আপনি খেয়াল করলেই আইডিয়া পেয়ে যাবেন। নাম্বার 1, তার ফেশিয়াল এক্সপ্রেশন। এখান থেকে অনেক ডেটা, অনেক ক্লু আপনি পাবেন তার মনের অবস্থা কি সেটার বিষয়ে। নাম্বার 2, চোখের যে ভাষা, আই কন্ট্যাক্ট, সে আই কন্ট্যাক্ট করছে নাকি আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন তার মনের অবস্থা কি এই মুহূর্তে। 3 নম্বর হচ্ছে তার বসার ভঙ্গি, তার চলার ভঙ্গি, স্লো নাকি ফাস্ট, নাকি সে একটু মানে জবুথবু হয়ে বসে আছে, নাকি স্ট্রেট টান হয়ে বসে আছে, তার বসার ভঙ্গি, হাঁটার ভঙ্গি, এখান থেকেও আপনি বেশ কিছু ইনফরমেশন ক্লু পেয়ে যাবেন। নাম্বার 4,
তার জেস্চার অথবা হ্যান্ড মুভমেন্ট অ্যাক্টিভিটি বা তার হ্যান্ড মুভমেন্টের যেই বিষয়গুলো, সেখান থেকে আপনি বুঝতে পারবেন তার ভিতরের মনের যে ভাইব্রেশন বা মনের যে ফ্রিকোয়েন্সি কোন স্টেজে আছে, এটার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। নন ভার্বাল কমিউনিকেশনের উপর বেশ কিছু রিসার্চ এবং বেশ কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান একজন হচ্ছেন ডক্টর আলবার্ট মেহরাবিয়ান। তিনি এই ধরনের নন ভার্বাল কমিউনিকেশনের পায়োনিয়ার হিসেবে পরিচিত। তার মূল একটা রিসার্চ থেকে এটা উঠে এসেছে যে 93% কমিউনিকেশন মানুষ যখন করে বা হাজব্যান্ড ওয়াইফ যখন একে অপরের সাথে করে, এটার 93% হয়ে থাকে নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে। মাত্র 7% হয়ে থাকে আমরা যা মুখ দিয়ে বলি বা যে শব্দ ব্যবহার করি বা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটার মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কমিউনিকেশনের মেজর পার্ট হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এই বিষয়টা যদি আমরা সামহাও মিস করে ফেলি, তাহলে আমাদের বিজনেস, আমাদের ফ্যামিলি, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের ওয়ার্ল্ড লাইফ, এভরিথিং একটু আমাদের ভালোভাবেই সাফার করতে হবে। সো এই বিষয়টা বোঝাটা এবং এই বিষয়টার স্কিলটা অর্জন করাটা আমাদের জন্য প্রত্যেকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মেজর 5টা নেগেটিভ নন ভার্বাল কমিউনিকেশন ক্লু যদি আপনি একবার ধরতে পারেন, তাহলে আপনার ওয়াইফের অথবা আপনার হাজব্যান্ডের অথবা আপনার কলিগদের অথবা বসের সবার নন ভার্বাল কমিউনিকেশন থেকে আপনি মেসেজটা পেয়ে যাবেন তার ভিতর কি চলছে, সে কি বোঝাতে চাচ্ছে। 1 নম্বর হচ্ছে ক্রসড আর্মস অথবা এইভাবে করে বসে থাকা। এইভাবে করে যখন কোনো মানুষ বসবে, এটাকে বলা হচ্ছে ক্রস আর্মড। এটার একটা মিনিং আছে। ক্রস আর্ম ওয়েতে যখন মানুষ বসে, তখন এটাকে মিন করে যে সে ডিফেন্ড করতে চাচ্ছে বা সে কোনো কিছু ডিনাই করতে চাচ্ছে, সে ওপেন না, সে আপনার সাথে এই মুহূর্তে কমফোর্টেবল না এবং কোনো একটা জিনিস সে ডিফেন্ড করতে চাচ্ছে বা লুকাতে চাচ্ছে অথবা আপনার কোনো একটা জিনিস সে রিজেক্ট করতে চাচ্ছে। সো আপনার সাথে যখন কেউ বসে এভাবে কথা বলছে অথবা আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড যখন কোনো একটা কারণে যখন এইভাবে বসে কথা বলবে, তখন বোঝা যাচ্ছে যে বিষয়গুলো এই মুহূর্তে কিছুটা ক্লিশে অবস্থার দিকে আছে। সো আপনাকে তখন প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিতে হবে, তার ভিতরে যা চলছে সেটাকে যেন আপনি নর্মালাইজ করতে পারেন। 2 নম্বর হচ্ছে আই কন্ট্যাক্ট। আপনার ওয়াইফ যদি আপনার সাথে আই কন্ট্যাক্ট মিস করে বা কোনোভাবে কোনো একটা জিনিসকে সে আপনার সাথে তাকাতে চাচ্ছে না, আপনার সাথে তাকিয়ে কথা বলতে পারছে না, তখন বুঝতে হবে সে কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে ডিসকানেক্ট ফিল করছে। আপনার সাথে সে কোনো একটা বিষয় নিয়ে অভিমান করে আছে অথবা কোনো একটা বিষয় আপনি করার কথা ছিল সেটা হয়তো বা করেননি বা সে আশা করেছিল সে করেননি, সেটা হয়তো বা হয়েছে। অথবা সে কোনো কারণে আপসেট বা ডিস্ট্রেস অবস্থায় আছে বা কোনো টেনশন তাকে কাজ করছে, সে সামহাও তার ভিতরের টেনশন আপনাকে বোঝাতে চাচ্ছে না বা লুকাতে চাচ্ছে। সো এইভাবে করে আই কন্ট্যাক্ট না করার মাধ্যমে তার এই প্রচেষ্টাটা আপনি দেখতে পারবেন। 3 নম্বর হচ্ছে যখন দেখবেন কেউ কিছুক্ষণ পর পর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে অথবা লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, একটু পর পর তার লম্বা শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ছে, তার মানে হচ্ছে তার ভিতরে এমন কিছু প্রসেসিং হচ্ছে যার কারণে প্রচুর অক্সিজেন দরকার, তার কারণে সে অক্সিজেন নেওয়ার জন্য বারবার লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে সে হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত টেনশনে আছে অথবা কোনো একটা বিষয় নিয়ে খুবই আপসেট অথবা তার ভিতরের হার্টবিটটা কোনো একটা কারণে ডাউন। সো এগুলো হচ্ছে তার নেগেটিভ ইমোশনের সিমটম বা ক্লু, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার মনের ভিতরে কোনো একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। 4 নম্বর হচ্ছে যখন দেখবেন যে সে আপনার সাথে সামনাসামনি সরাসরি বসছে না, একটু সাইড হয়ে বসছে অথবা একটু আড়াল হয়ে থাকার চেষ্টা করছে। সামনাসামনি বসে কথা বলবেন ফেস টু ফেস, সে হয়তো বা একটু সাইড হয়ে আছে অথবা একটু অন্য কাজে বিজি হয়ে হ্যাঁ শুনছি বলো বা কিছু একটা, তখন বুঝতে হবে যে সে অভিমানের মধ্যে আছে এবং সে আপনার সাথে ক্লোজ হতে চাচ্ছে না কোনো একটা কারণে। সে আপনাকে সামহাউ আপনার প্রেজেন্সটাকে সে কমফোর্টেবলি নিচ্ছে না। তো এই বিষয় থেকে আপনার বোঝা উচিত যে সে যদি এখন যদি বলে যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তাহলে আসলে এভরিথিং ইজ নট ওকে। 5 নম্বর হচ্ছে তার ফেসিয়াল এক্সপ্রেশন। যদি দেখেন যে একটু মন খারাপ এবং একটু চেহারাটার মধ্যে রং একটু কম অথবা তার ব্লাড সার্কুলেশন চেহারাতে কম, তার স্বাভাবিক যে অবস্থা সেই অবস্থা থেকে একটু ডার্ক লাগছে অথবা তার মন মরা অবস্থা, তখন বুঝতে হবে যে সে কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত অথবা কোনো একটা বিষয় নিয়ে সে খুব অতিরিক্ত চিন্তিত অথবা কোনো একটা বিষয় নিয়ে সে তার ভিতরে পুড়ছে। সে কোনো একটা বিষয় নিয়ে তার প্রোক্রাস্টিনেশন হচ্ছে অথবা তার সাবকনশিয়াস মাইন্ডে কোনো একটা ওরি সেটা কোনোভাবেই দূর করতে পারছে না। ব্যাক অফ মাইন্ডে তার কোনো একটা টেনশন সবসময় কাজ করছে। ক্রনিক যে স্ট্রেস বলে সেই ক্রনিক স্ট্রেস তার মধ্যে হয়তো বা আছে। সো ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও আপনি বেশ কিছু
ক্লু পেয়ে যাবেন তার মনের অবস্থাটা কি। এই মুহূর্তে সে যতই বলুক না কোনো সমস্যা নাই, না আমি ঠিক আছি এভরিথিং, বাট অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ওয়াইফ আপনার স্পাউসের ক্ষেত্রে আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে যে মেবি সামথিং ইজ মিসিং, যেটা আমি হয়তোবা ফিল আপ করার ট্রাই করতে পারি। ইন দ্যাট কেস তাকে হয়তোবা একটা কমফোর্ট জোন দেওয়ার ক্ষেত্রে আপনাকে বড় একটা ভূমিকা রাখতে হবে। সে কখন কি মিন করে? আমি তো আসলে তাকে ভালোবাসি, কিন্তু সেটা প্রকাশ করতে গেলেই সবসময় গোলমাল বেঁধে যায়। তাহলে বেস্ট ওয়েটা কি হতে পারে? যে অনেক মানুষ তার ওয়াইফকে অথবা তার হাজব্যান্ডকে আসলেই খুব ভালোবাসে এবং এটাকে সে প্রকাশ করতে চায়, বাট সামহাউ ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনের যে কনফিউশন সেটার মাধ্যমে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তো এটার জন্য বেশ কয়েকটা স্টেপস আপনি নিতে পারেন। ১ নাম্বার, যখন দেখছেন যে সে ক্রস আর্ম হয়ে বসে আছে অথবা সে একটু স্টিফ হয়ে বসে আছে বা তার মধ্যে ইজিনেসটা কম, ওই ক্ষেত্রে আপনিও যদি অ্যাগ্রেসিভ বা একটু আপনিও যদি শক্ত হয়ে যান তাহলে পরিস্থিতি বাজে দিকে টার্ন করবে। সো আপনি ইন দ্যাট কেস তাকে জিজ্ঞেস করতে পারেন সফটলি যে আমার মনে হচ্ছে তোমার কোনো কারণে টেনশন হচ্ছে বা কোনো কারণে তুমি আপসেট আছো, বা আমার কোনো কারণে আমার কোনো কথায় কি তুমি রাগ করেছো কিনা বা অভিমান করেছো কিনা, বা আমি কোনো সমস্যা করলাম কিনা। সো আপনি অফার করতেছেন যে একটা একটা সফট কনভারসেশন স্টার্ট হতে পারে। তার যে মনের যে ব্লকড অবস্থাটা বা ব্লকেট অবস্থাটা, এটা দূর করার জন্য আপনি একটা ট্রাই নিচ্ছেন। এটার মাধ্যমে আপনার আন্তরিকতা এবং আপনার ভালোবাসা প্রকাশ পাবে। বরঞ্চ সে ওই সময় যদি বলে না আমি ঠিক আছে তুমি যাও সব কিছু এভরিথিং, তো আপনি যদি তার কথাকে ধরেন তাহলে আপনি মিস করবেন। আপনাকে ধরতে হবে তার নন ভার্বাল কিউ। এই নন ভার্বাল কিউটাই হচ্ছে তার সাবকনশিয়াস মাইন্ডের অ্যাকচুয়াল রিফ্লেকশন। ২ নম্বর হচ্ছে, যখন দেখছেন যে সে কোনো কারণে আপনার সাথে আই কনট্যাক্ট করছে না বা আই কনট্যাক্ট মিস করছে বা আই কনট্যাক্ট অ্যাভয়েড করছে, আপনি তার সাথে কথা বলতে চাইলে সে অন্য কোনো কাজের বাহানায় হয়তোবা রান্নাঘরে চলে যাচ্ছে অথবা কাপড় ভাঁজ করতে যাচ্ছে অথবা বাচ্চাকে নিয়ে একটু বিজি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস সামহাউ আপনার সাথে আই কনট্যাক্ট এস্টাবলিশ করতে চাচ্ছে না। তখন আপনি তাকে জেরা করার বদলে, তাকে হার্শলি কিছু বলার বদলে তাকে বলতে পারেন যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা? তুমি কি কোনো কিছু লুকাচ্ছ বা কোনো কিছু বলতে পারছো না, এরকম কিছু? বা আমি কি সামহাউ তোমাকে হেল্প করতে পারি? জাস্ট তাকে জানানো যে আই এম দেয়ার ফর ইউ। সো এভাবে করে আপনি জাস্ট তাকে একটা পজিটিভ সিগন্যাল দিয়ে রাখলেন যে হোয়াট হ্যাপেন্ড, লেটস টক, হোয়াট হ্যাপেন্ড, লেটস এক্সপ্লোর। এটাকে আমরা একটু এক্সপ্লোর করি এবং এই ধরনের এক্সপ্লোরেশন যারা করে, ওপেন টু কমিউনিকেশন হয় বা যারা রিপেয়ার ওয়ার্ক করতে চায়, তাদের মধ্যে হ্যাপি থাকার চান্স বিভিন্ন রিসার্চে আসছে ৩০ থেকে ৪০% বেশি হয়ে থাকে। ৩ নম্বর যেটা করতে পারে সেটা হচ্ছে, যখন দেখছেন যে সে একটু পরপর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে অথবা লম্বা শ্বাস নিচ্ছে অথবা সে মানে কথার মধ্যে কোনো খাপছাড়া ভাব, সে বারবার করে একটা বিষয়ে মানে কোনো একটা দুশ্চিন্তায় হারিয়ে যাচ্ছে, তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি সমস্যা হয়েছে, চলো কথা বলি। অথবা অনেক সময় এটা না বলেও আপনি তাকে জাস্ট তার হাতটা ধরলেন অথবা তাকে কাঁধে একটু হাত রেখে তাকে একটু সান্ত্বনা দিলেন অথবা কোনো একটা আপনিও একটা নন ভার্বাল কমিউনিকেশন করলেন অথবা আপনি তাকে একটু হাগ করলেন অথবা তাকে জড়িয়ে ধরলেন যে এভরিথিং ইজ ওকে, তুমি চিন্তা করো না। অথবা আপনি জানেন যে সে কী নিয়ে ভাবছে বা কী নিয়ে টেনশন করছে। সো সেই বিষয়ে তাকে একটা ওয়ার্মথ তাকে একটা দিলেন। তার যে আপনার যে মানে টাচ বা ফিজিক্যাল টাচের যে পাওয়ার, সেই পাওয়ারটা তাকে দিলেন। তাকে হয়তোবা জড়িয়ে ধরলেন অথবা তাকে আপনার কাছে এনে বসালেন অথবা যে কোনোভাবে তাকে আপনি বোঝালেন যে আমি বা আমরা একসাথে এটাকে সলভ করতে পারবো। সো তুমি একা অতিরিক্ত টেনশন নিও না। তো ওই সময় সে যতই বলুক না কেন যে না সব ঠিক আছে, আমি অন্য কিছু নিয়ে ভাবছি অথবা এটা সেটা, সো সে অ্যাভয়েড যতই করতে চাক না কেন, আপনাকে তার অ্যাকচুয়াল মনের অবস্থাটা বুঝে তাকে সেইভাবে করেই তাকে ওয়ার্মথ এবং তাকে সাপোর্ট, তাকে কর্ডিয়ালিটি, লাভ এগুলোকে অফার করতে হবে। সো এগুলো হচ্ছে ওই সময় সে চায় কিন্তু সে মুখ দিয়ে বলে না। তার তার নন ভার্বাল কমিউনিকেশন ডিমান্ড করছে যে আই ওয়ান্ট মোর কমফোর্ট। তাকে একটা কমফোর্ট জোন দেওয়ার জন্য আপনার তখন ট্রাই করা উচিত। এই সব কিছু করার সময় আপনার মাথায় একটা জিনিস থাকতে হবে, কোনো একটা প্রবলেমকে ফিক্স করতে যাবেন না। ফিক্স করতে যাওয়াটা কোনো সলিউশন না। প্রবলেমের জায়গায় থাকবে, বাট এটাকে কতটা এটার ইফেক্টটা কতটা কমানো যায়, এটাকে কতটা ডিমিনিশ করা যায় বা রিডিউস করা যায় এটার ইফেক্টটা, সেটার জন্য তাকে এক ধরনের কোঅপারেশন, সাপোর্ট এবং একটা মানে উষ্ণতার
যেই ছোঁয়াটা সেটা তাকে আপনি দিবেন। সেটা দিলে সে নিজেই তার প্রবলেম সলভ করতে পারবে। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা আরেকজনের প্রবলেম সলভ করতে যাই, বাট প্রবলেম সলভ করতে যাওয়াটা অ্যাকচুয়ালি সলিউশন না। তাকে প্রবলেমটা সলভ করার জন্য মেন্টালি রিচার্জ করাটা অ্যাকচুয়ালি কাজ। নন ভার্বাল কমিউনিকেশনের মূল বিষয়টা হচ্ছে তাকে তার যেই মনের ভিতরের যে দুশ্চিন্তা বা তার টেনশন বা ওয়ারি বা নেগেটিভ যে ক্লুজগুলো সেগুলোকে দূর করার জন্য তাকে পজিটিভ দিকে টার্ন করানোটা। এই পজিটিভ দিকে টার্ন করালে সে তার নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবে। সো আপনি নিজে সেখানে যে যদি সেটাকে ফিক্স করতে চান তাহলে এটা হয়তো বা বুমেরাং হতে পারে বা উল্টো হতে পারে। তো ওই ক্ষেত্রে তাকে আপনি নিজেই সলভ করার জন্য তাকে উৎসাহিত করবেন, বাট তাকে সেই সাপোর্টটা দিয়ে যাবেন। দাম্পত্য জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেগুলো আপনার ফ্যামিলিকে আরও বেশি হ্যাপি থাকতে হেল্প করবে, এই ধরনের অনেক টপিকের উপর আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া ফলো দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নেক্সট ভিডিও যখনই আসবে তখনই আপনি সবার আগে দেখতে পারেন। তাহলে দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।